আলহামদুলিল্লাহ। তো আরও একটি উমরা করার মতো সৌভাগ্য হলো। এটা ছিল চতুর্থবারের মতো উমরা। তো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আমি আছি এবং আপনাদের সুন্দর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করব। তো এদিকে দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ হাজি সকলে তোয়াফ করতেছে এবং এদিকে আমাদের সাথে যারা আছে তারা। আর এটা হচ্ছিল মক্কার ঘড়ি, সবচেয়ে উঁচু টাওয়ার। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে মক্কার মিনার সহকারে এদিকে এটা হচ্ছিল হারাম শরীফ। তো এখানে লক্ষ লক্ষ মা বোনেরা সকলে তোয়াফ করতেছে। আর এদিকে যারা এই সাফাই কর্মী আছে, মানে সব সময় মক্কাতে এভাবে সাফাই কাজ চলে। তো দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা এখানে কর্মরত অবস্থায় আছে। আমরা কাজ কমপ্লিট করে এখানে দেখতে পাচ্ছেন যে হারামের সামনে লক্ষ লক্ষ ভাই বোনেরা ঘোরাফেরা করতেছে। এবং এখান থেকে আমরা এখন যাচ্ছি সাফা মারোয়াতে। আমরা হারাম শরীফে 7 পাক দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন সাফা মারোয়ার দিকে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষ লক্ষ মুসল্লি ভাই বোনেরা দেখুন যে আমাদের সামনে তারাও যাচ্ছে। এই যে আমরা রওনা দিয়েছি সাফা স্টার্ট। এই যে এখান থেকে সাফা মারোয়া শুরু করা লাগে। আর এই যে যে পাহাড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল সাফা মারোয়া পাহাড়। এই যে এটা এখান থেকে সাফা মারা শুরু করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন সাফা মারা করতেছে লক্ষ লক্ষ হাজিরা। আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম। সম্ভব একটা সুন্দর দৃশ্য। এখানে লক্ষ লক্ষ হাজিরা দেখতে পাচ্ছেন সাফা মারোয়া করতেছে। আলহামদুলিল্লাহ, আমি এবং মতিরসা একসাথে সাফা মারা করতেছি এবং দেখুন আমাদের পিছনে লক্ষ লক্ষ হাজি সাহেব। সুন্দর একটি দৃশ্য। আসলে পৃথিবীর মধ্যে যদি কোনো শান্তির জায়গা, শান্তির স্থান থাকে সেটা হচ্ছিল মক্কা নগরী। তো আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি। দেখুন যে পৃথিবীর প্রত্যেকটা দেশের মুসল্লি ভাই বোনেরা এখানে একসঙ্গে তোয়াফ করতেছে, কত সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, কারোর সাথে কোনো কথাবার্তা নাই, যার মনে তাই নিজের ইবাদত নিয়ে ব্যস্ত। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন যে উপরে সবুজ আলো, তো এখান থেকে দৌড়াদৌড়ি শুরু করা লাগে। সাফা মারার যে মাঝখানে যে দৌড়াদৌড়িটা শুরু করা লাগে, মূলত এই স্থানটি থেকে দৌড়াদৌড়ি শুরু করা লাগে। যে দেখুন যে আমার ক্যামেরার সামনে দেখুন উপরে তাকিয়ে যেখানে সবুজ আলো, তো এই সবুজ আলোর এখান থেকে দেখুন এই যেসব ভাইরা আছে তারা সকলে দৌড়াদৌড়ি করতেছে। বিশেষ করে যেসব ছেলে মানুষ আমরা তারা একটু জুড়ে দৌড়াদৌড়ি করি। যে দেখুন যেসব ভাইরা কত সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে। তো এই নীল স্থানে লাইটিং এখানে আসলে বলা সকলের দৌড়াদৌড়ি করা লাগে। যে দেখুন সকলে দৌড়াদৌড়ি করতেছে এখানে। আর এই যে শেষ যে মাথা এখানে এসে বন্ধ।
আমাদের ছাপা মারার কাজ শেষ। এই যে এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি, মূলত এটা টয়লেট করে রাখা আছে। তো ছাপা মারার কাজ সম্পূর্ণ শেষ করে এই যে আবু জেহেলের বাড়ি, এটা টয়লেট করে রাখা আছে। তো এখানে আমরা ঘুরতে আসছি, আর বাইরে থেকে সৌন্দর্যটা দেখুন কত সুন্দর, অসম্ভব সুন্দর। আর আমার পিছনে দেখুন ওই যে একটা বাড়ি, এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। মূলত এটা এখন লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হচ্ছে, লাইব্রেরি করে রাখা আছে। তরিকুল চা তাহলে এমনিতে যাওয়া যাবে না, এমনিতে গেলে ডাইরেক্ট হচ্ছিল ছাপা মারুয়া যেহেতু ইয়ে আছে না, ওখানে যাওয়া যাবে নি। দেখুন যে বাহিরের কত একটা সৌন্দর্য। আর এই যে এই বাড়িটা মূলত এই যে লাল যে বাড়ি, এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি। এটা এখন লাইব্রেরি, যেটাকে লাইব্রেরি বলে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুরাতন বাড়ি, এই বাড়িটা লাইব্রেরি করে রাখা আছে। আমরা আবারও চলে যাচ্ছি মূলত সেই কাবার সামনে, যেখানে হারাম শরীফ আছে, কাবা শরীফের সামনে আমরা যাওয়ার জন্য এই যে লিফটে চড়ে যাওয়া আসা করতেছি। তো আমরা সেই স্থানে যাব, মক্কার ভিতরে গিয়ে আপনাদের ভিন্ন কিছু চিত্র দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বসে আছি, বর্তমান বসে আছি আর ঘর। আপনি এখানে এসে বসেন, এখানে বসেন। হারাম শরীফে বসে আছি, জুম্মা নামাজ আদায় করবো। দেখতে পাচ্ছেন মক্কা টাওয়ার। আমি বসেছি এখানে, আর উঠবো না। বসেছি এখানে, যতই রোদ হোক আর উঠতাম না।